প্রফেসর ইউনূস সাহেব যতদিন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হেড থাকবেন, প্রধান থাকবে, ততদিন পর্যন্ত ভারত ঘুম হারাম থাকবে। ভারত ঠিকমতো শান্তিতে ঘুমোতে পারবে না। ভারত মনে করে প্রফেসর ইউনূস হচ্ছে তাদের জন্য জম। ভারত এই যে তারা যে এনার্কি গুলো করে যাচ্ছে, তারা যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে, এটা তারা আপনি যদি একটা বিশেষ করে আমি বলব যে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি একটা সাপোর্ট থাকে প্রফেসর ইউনূসের, আগামী ২ মাসের মধ্যে অচিরেই ভারতের এটা কমে আসবে। আপনি দেখেন ক্ষমতা গ্রহণের পর ভারতীয় মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছিল। কিন্তু এখন কিন্তু তারা নিস্তেজ হয়ে আসতেছে। তারা দেখেছে যে প্রফেসর ইউনূসকে ওয়েস্ট কিভাবে সাপোর্ট করতেছে এবং প্রফেসর ইউনূসের যে খুঁটির জোর কোথায় রয়েছে। প্রফেসর ইউনূসের খুঁটির জোর রয়েছে মুখোমুখি হওয়ার তার মানসিক এবং ফিজিক্যাল ক্যাপাবিলিটি কোনটাই নেই। Mentally and physically she's unable, she is not capable, she is not fit to go through all the legal procedure. এটা যদি হয় তাহলে কি করতে হবে? তার পরবর্তী শেখ রেহানা 79 69 ইয়ার্স সম্ভব না। তার যে ইমিডিয়েট শেখ পরিবারের যেই বংশধর ধরেন জয়, পুতুল তাদের দ্বারাও সম্ভব না। তারা দেশের বাহিরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অন্যদিকে শেখ রেহানার ছেলে ববি সে বিদেশে আছে, ভালো এখানে আছে। অন্যদিকে শেখ রেহানার মেয়ে এখানকার ইংল্যান্ডের এমপি মিনিস্টার ছিল, তার ক্যারিয়ার আছে, তারা যাবে না। তাহলে তারা চিন্তা করবে এক্সটেন্ডেড শেখ পরিবার ফ্যামিলি, সেটাও কিন্তু আজকে দেশের বাইরে। ধরেন আপনি যদি চিন্তা করেন কারা আছে যে হাসানাত আব্দুল্লাহ ফ্যামিলি রয়েছে, শেখ সেলিম, শেখ হেলালদের এই ফ্যামিলিগুলো নেই। তাহলে তারা অল্টারনেটিভ তারা খুঁজবে এবং অল্টারনেটিভ যে ফোর্সটা, আমি যে পয়েন্টটা বলার জন্য এই কথাগুলো বললাম, অল্টারনেটিভ একটা ফোর্সে তারা মনে করে যে আওয়ামী লীগের মান সম্মান ইজ্জত বাঁচাতে হলে শেখ পরিবার থেকে আওয়ামী লীগ উদ্ধার করতে হবে। যার কারণে তারা কিছু ক্লিন ইমেজের মানুষ নিয়ে তারা ফিল্ডে নেমেছে। এটা আজ থেকে ২.৫ বছর, এটা গত বছরের এন্ডের দিকে তারা কার্যক্রম শুরু হয়েছে। এখন 1 ইয়ারে কিন্তু ওয়াহিদ ভাই, আমি আপনার এই বিষয়টার সাথে একটু অ্যাড করে দিই, তাহলে বিষয়টা মেবি ক্লিয়ার হবে। ডয়চে ভেলে গতকালকে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী যিনি ছিলেন এম এ আরাফাত, তার একটা বক্তব্য প্রকাশ পেয়েছে, যেখানে তিনি স্পষ্ট বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের নামে যে কথা হচ্ছে সেটা আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত নয়, আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাই থাকবে, এটাই তাদের দলীয় সিদ্ধান্ত। তাহলে আপনি যেটা বলেন যে হয়তো বা ক্লিন ইমেজের কাউকে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ যাদের নাম বলেছেন, সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন বা তাপস তো শেখ হাসিনার রিলেটিভই। শেখ পরিবারকে কি আপনার মনে হয় আসলে যে আওয়ামী লীগ মাইনাস করবে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ মাইনাস করতে চাইবে? আমি এই বিষয়টা একটু বলি। ওখানে হাসানাত আব্দুল্লাহ মনে হয় আরো কিছু নাম তারা বলতে বলেন এই সঙ্গত কারণ হয়তো আরো বেশ কিছু নাম আছে আমাদের তিনটা নাম তিনি মেনশন করেছিলেন, শিরিন শারমিন, সাবির হোসেন চৌধুরী এবং তাপস। সেখানে আমাদের যেমন সেলিনা রহমান আইভি বা নারায়ণগঞ্জের যে মেয়র তিনিও আছেন। এখানে তারা শুনেন, আজ আপনি গত ১৯৮১ সাল থেকে দলীয় প্রধান। আপনি দলীয় প্রধান হিসেবে যে স্বৈরাচারী মনোভাব পোষণ লালন করেছেন, আপনি তো কখনো এখান থেকে যেতে চাবেন না। আপনি এটা যেতে চাবেন না। আরাফাতের বক্তব্যটা হচ্ছে ঠিক এটারই একটা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। গত ৩০টা বছরে একটা দলীয় প্রধানের কেন কোনো পরিবর্তন হয়নি, হবে না কেন? পৃথিবীর কোন দেশে রয়েছে এটা? এটা তো একটা স্বৈরাচারী, মানে ইটস একটা স্বৈরাচারী প্র্যাকটিস যে আমি সবসময় দলীয় প্রধান থাকবো। আজকে আওয়ামী লীগের কিছু ক্লিন ইমেজ যে তারা স্বীকার করুক বা না করুক, তাতে স্বীকার কি আসে যায়? তাদের স্বীকারে কিচ্ছু আসবে যাবে না। কিছু মানুষ তারা ফিল্ডে নেমেছে যে দেখি আওয়ামী লীগকে আমরা বাঁচাতে পারি কিনা। কিন্তু তাদের প্রতি একটা বক্তব্য যে আওয়ামী লীগ বাংলাদেশে মুসলিম লীগের মতো হবে, ন্যাপের মতো হবে। বাংলাদেশে আওয়ামী লীগ যে গত ১৬ বৎসরে যে জৌলুস, যে যৌবন পার করেছে, এটা আওয়ামী লীগের আর কখনোই বাংলাদেশে এটা সম্ভব না। এটা ফিরে আসা একেবারেই অকল্পনীয়। এখন বাহিরে তারা এসে যত কথাই বলুক না কেন, দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য রিয়ালিটি। এবং শেখ পরিবার থেকে তারা মানবে না। হ্যাঁ, তারা মানবে না। এইরকম আরাফাতের মতো যারা দলীয় দেবাদাস অন্ধ রয়েছে, তারা কখনোই তো মানবে না। তারা কারণ এই আরাফাত গুলো কারা? এই আরাফাতের মতো লোকরা তো হচ্ছে তারাই যারা সুবিধাভোগী লোক।
তারা সুবিধাভোগী লোক। তারা সুবিধা নিয়েছে যে জয়ের টাকা বিভিন্নভাবে তাদেরকে স্কলারশিপ দেয়া, এখানে সেখানে বিভিন্নভাবে ফিট করে তারা করছে। এর জন্য তারা কখনোই শেখ পরিবারের বাইরে তারা নেতৃত্বে যেতে যাবে না। কিন্তু আওয়ামী লীগের কিছু ভালো মানুষ তো আছে। তারা চিন্তা করতেছে এখান থেকে কিভাবে বের করা যায়। এখন আওয়ামী লীগ এখান থেকে বের হবে কি হবে না, রিফাইন্ড হবে না ডিফাইন্ড হবে না ম্যাগনিফাইড হবে, এটা তাদের বিষয়। এটা দিস ইজ নান অফ দ্য কনসার্ন অফ দ্য মাস পপুলেশন। মাস পপুলেশন কি চায়? দেশের মানুষ চায় সবার আগে আওয়ামী লীগের গত বৎসরের বিচার চায়। তার গুম খুন যে আয়নাঘর করেছে এটার বিচার চায়। দেশের যে অর্থনীতি বা ধ্বংস করেছে এটার বিচার চায়। এটা হচ্ছে সবার আগের বিষয়। এখন যে বিষয় হচ্ছে দেখেন, প্রফেসর ইউনূস সাহেব যতদিন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের হেড থাকবেন, প্রধান থাকবে, ততদিন পর্যন্ত ভারতের ঘুম হারাম থাকবে। ভারত ঠিকমতো শান্তিতে ঘুমোতে পারবে না। ভারত মনে করে প্রফেসর ইউনূস হচ্ছে তাদের জন্য জম। কিসের জন্য? দেখেন, প্রফেসর ইউনূসের লিডারশিপের মাধ্যমে দেশ কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করেছে। রিজার্ভ বেড়েছে, বৈদেশিক বাণিজ্য স্মুথ হচ্ছে, আপনার বাণিজ্যের ক্ষেত্রে ডাইভার্সিফিকেশন আসছে, ডাইভার্সিটি আসছে শুধু একটা দেশের উপরে। আপনি দেখেন তো গত ১৬ বৎসরে আমরা রমাদানের মানুষের নাভিশ্বাস উঠে যেত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। যেই এখন এই ১৬ বৎসরের মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের জনগণ স্বস্তিতে রমাদান সিয়াম সাধনা উদযাপন করতেছে, অনেক স্বস্তিতে মধ্যে রয়েছে। আপনি দেখেন জনজীবনের স্বস্তি ফিরে আসছে। জনজীবনে কিন্তু প্রফেসর ইউনূসকে নিয়ে কোনো কোশ্চেন নেই। বরং মানুষের কাছে আপনি যদি আজকে আমার মোস্তাফিজ ভাই বললেন যে একটা আপনি গণভোট দিয়ে দেখেন, জনগণ আমার বিশ্বাস নিঃসন্দেহে বিনা বাক্যে বলবে যে প্রফেসর ইউনূসকে আরো কন্টিনিউ করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, অ্যাটলিস্ট 2 to 4 ইয়ার্স পর্যন্ত সময়টা দেয়া হোক। কিন্তু আমরা যারা রাজনীতিবিদ, যারা বিভিন্ন ধরনের রাজনীতি যারা গত ১৬ বৎসরে অভুক্ত ছিল, তারা অস্থির হয়ে গেছে। পাশাপাশি যে ইন্ডিয়া তো বাংলাদেশকে কখনো স্থিতিশীল থাকতে দিবে না। কারণ ইন্ডিয়া এমন একটা গভর্নমেন্টকেই চাবে যে গভর্নমেন্টের নাকে খত দিয়ে, নাকে দড়ি বেঁধে তাদেরকে ঘোরাতে পারবে। এটা ইন্ডিয়া সবসময় আমরা থ্রু আউট দ্য টাইম 54 ইয়ার্স আমরা দেখেছি। আর যখনই এই ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশের কোনো লিডার, কোনো গভর্নমেন্ট যারা বেরিয়ে আসতে চেয়েছে, তখন তাকে এটা পেইড অফ করতে হয়েছে নিজের জীবন দিয়ে। যে এক্ষেত্রে যদি আমি নাম মেনশন করি, অফকোর্স নো ডাউট যে আর কেউ না, যে জিয়াউর রহমান সাহেব ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, তার জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে হয়েছে। আপনি দেখেন কেন যে আজকে ভারতের বাণিজ্য বাংলাদেশে তলানিতে নেমে আসতেছে। ভারত বাংলাদেশে তারা ৩২৬টা পণ্য, এখন বেশি কম আরো হতে পারে, ৩২৬টা পণ্য তারা শুল্ক মুক্তভাবে বাংলাদেশ, শেষ পর্যায়ে একটু সংক্ষিপ্ত আমি করতে হবে। শেষ করে দিচ্ছি, রপ্তানি করতেছি। হোয়াইরাজ বাংলাদেশ মাত্র ৩৬টা ৩৫টা পণ্য শুল্ক মুক্তভাবে রপ্তানি করতে পারে। এই যে বাণিজ্য, আমাদের বিনা যে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, বন্দর ব্যবহার করা, আমাদের তাদের ছিল, আপনারা নিশ্চয়ই গত কয়েক বছর আগে তারা আপনারা নিউজ দেখেছেন, ভারতের রেমিটেন্স আয়ের ৩য় বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশ তো বেশি আছে দুইটা সোর্সের উপরে। এক হচ্ছে বিদেশে ফরেন রেমিটেন্স, যেটা আমাদের বিভিন্ন দেশের, বিশেষ করে মিডল ইস্টের ভাইদের যে হাড় ভাঙ্গা পরিশ্রমের রেমিটেন্সের মধ্যে দিয়ে বাংলাদেশের বেজের টিকে রয়েছে, এবং গার্মেন্টসে সেখান থেকে তারা নিয়ে যায়। বাংলাদেশে যে তারা যে রাজনীতিতে যে নাক গলানো সব কিছুর ক্ষেত্রে এটা তো আর পাবে না। এর জন্য তারা অস্থির। এর জন্য তারা প্রফেসর ইউনূসকে যত তাড়াতাড়ি সরিয়ে তাদের মতো করে একটা দেশ নিয়ে আসতে, একটা সরকার নিয়ে আসতে চায়। এখন পরিশেষে যে কথাটা আসলে আমাদের এই ক্ষেত্রে করণীয় কি? আমরা আপনি দেখেন সবকিছু চেঞ্জ করতে পারবেন। প্রতিবেশী কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। প্রতিবেশী মন্দ থাক, খারাপ থাক, উচ্ছৃঙ্খল থাক, উগ্র থাক, আম আপনাকে আপনার ঘাড় মটকাইতে চাক, আপনাকে কষ্ট দেক, আপনার গলা টিপে হত্যা করতে চাক, যাই থাক না কেন, এই প্রতিবেশীকে কখনোই আপনি চেঞ্জ করতে পারবেন না। বাট প্রতিবেশীর সাথে আপনার ডিলিংস হবে যোগ্যতার সাথে। হেড টু হেড, নেক টু নেক আপনার ডিলিংস হতে হবে। আপনার আপনার ডিলিংস হবে, আপনার তো হারানোর কোনো কিছু নাই। আপনার হারানোর কিছু নাই। আপনার সবচাইতে বড় পাওয়ার রয়েছে, আপনার সাথে ১৮ কোটি মানুষ রয়েছে। আপনি যদি ভারতের সাথে চোখ রেখে কথা বলতে চান, কথা বলতে পারেন, তাহলে দেখবেন যে ভারত পিছু হটতে বাধ্য। ভারত
এই যে তারা যে এনার্কি গুলো করে যাচ্ছে, তারা যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক কাজ করে যাচ্ছে, এটা তারা, আপনি যদি একটা বিশেষ করে আমি বলব যে সেনাবাহিনীর পক্ষ থেকে যদি একটা সাপোর্ট থাকে প্রফেসর ইউনূসের, আগামী ২ মাসের মধ্যে অচিরেই ভারতের এটা কমে আসবে। আপনি দেখেন ক্ষমতা গ্রহণের পরপর ভারতীয় মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছিল। কিন্তু এখন কিন্তু তারা নিস্তেজ হয়ে আসতেছে। তারা দেখেছে যে প্রফেসর ইউনূসকে ওয়েস্ট কিভাবে সাপোর্ট করতেছে এবং প্রফেসর ইউনূসের যে খুঁটির জোর কোথায় রয়েছে। প্রফেসর ইউনূসের খুঁটির জোর রয়েছে ১৮ কোটি জনগণ। জি, ভাই শেষ করতে হবে, শেষ পর্যায়ে হচ্ছে আওয়ামী লীগের আওয়ামী লীগের খুঁটির জোর হচ্ছে শুধুমাত্র দিল্লি বা ইন্ডিয়া। এখান থেকে বের হওয়ার জন্য আসলে আমি আপনার এই শোর মাধ্যমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে, আপনারা শুধু নির্বাচন, ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া না করে আসেন, এই ২৪ এর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের হাতে যেই সুযোগটা এসেছে, বাংলাদেশকে আসলে আমরা যে ১৯৭১ সালে যুদ্ধ করে যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশটা গড়ে তুলি। এটা প্রফেসর ইউনূসের পক্ষে একার পক্ষে সম্ভব না। আমাদের সকলের ঐক্যমত এবং সকলের সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব। প্লিজ তাকে কোঅপারেট করেন। আমরা আপনাদের সাথে আছি। আমরাও প্রফেসর ইউনূসকে সহায়তা করতে চাই। ধন্যবাদ।